হ্যালো গাইস, কি খবর সবার? কেমন আছো? আমিও ভালো আছি, তোমরা নিশ্চয়ই ভালো আছো। পূর্ণিমা ব্লগ চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আজকে একটা নতুন ভিডিও দিতে চলেছি। তো ভিডিওটা একটু অন্যরকম, তোমরা সবাই দেখতে থাকো। একটা রেসিপি শেয়ার করছি, হয়তো অনেকে এটা পছন্দ করবে না, তবুও আমি রেসিপিটা শেয়ার করলাম। তো এটা হচ্ছে খাসির ব্রেন, ঠিক আছে? তো এই ব্রেনটা আমি ফ্রাই করে দেখাবো। এই ব্রেন ফ্রাইটা কিভাবে রান্না হয়, আর অনেকেই খায় আবার অনেকেই খায় না। তো আমি নিয়ে নিয়েছি আদা, রসুন, কাঁচা লঙ্কা, পেঁয়াজ একসাথে পেস্ট করব। দিয়ে দিলাম গোটা জিরে, আর তার সাথে দিয়ে দেব একটা টমেটো। আর পুরো রেসিপিটা হবে শুধু এই মশলাটুকুর মধ্যে, আর কিচ্ছু দেওয়া হবে না। কড়াইতে দিয়ে দিলাম তেল পরিমাণ মতো, যে যেমন খাবে একটু তেল বেশি লাগে। আর দিয়ে দিলাম আমি পুরো বাটা মশলাটা, আদা, রসুন, পেঁয়াজ, কাঁচা লঙ্কা। আর সঙ্গে দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর লাল লঙ্কার গুঁড়ো ঝাল হওয়ার জন্য। এই যে লাল লঙ্কার গুঁড়োটা দিলাম। আর দিয়ে দিলাম মিট মশলা। মিট মশলা তোমরা যে কোনো ব্র্যান্ডের দিতে পারো, মিট মশলা। তো এটাকে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। আর ব্রেন ফ্রাইটা হবে শুধু কষিয়ে তারপরে ফ্রাই। তো এইভাবে রান্নাটা আমি করছি। তোমরা চাইলে গোটা গোটা পেঁয়াজ দিতে পারো, আমি গোটা পেঁয়াজ দিইনি, কারণ জিনিসটা এমনই একটা জিনিস, গোটা পেঁয়াজ দিলে আমাদের ভালো লাগে না। তবে হ্যাঁ বন্ধুরা, আমি খাই না কিন্তু। হলুদ দিলাম আর লবণ দিলাম, ব্যাস। আর কিছু মশলা দেওয়া হবে না, চাইলে একটু গরম মশলা দিতে পারো। তো এবার আমি দিয়ে দেব ব্রেন। এটাকে ভালো করে ধুয়ে নিয়েছি, আর ধোয়ার পরে এটাকে আমি দিয়ে দেব কড়াইয়ের মধ্যে। তো মশলার সাথে ভালো করে কষিয়ে নেব। তো এই রান্নাটা বন্ধুরা খুব শর্টকাটে হয়। আর আমাদের বাড়ির আমি কিন্তু খাই না, আমার ছেলে এবং আমার হাজবেন্ড ওদের খুব ফেভারিট, কারণ ওরা রেস্টুরেন্টে খেয়েছে, সেই জন্য বাড়িতে আমাকে বানাতে হয়। আর রেস্টুরেন্টে দাম হচ্ছে এর 200 টাকা প্লেট। আমাদের কলকাতায় পাওয়া যায়, অন্য কোথাও পাওয়া যায় কিনা জানি না। ব্রেন ফ্রাই নামে পরিচিত এই রান্নাটা। তো আমি সেই জন্য বাড়িতে ওদেরকে করে দিই, কিন্তু আমি খাই না, আমার একদমই ইচ্ছা করে না দেখে খেতে। অনেকেরই এরকম দেখে খেতে ইচ্ছা করবে না। তো যেহেতু ওরা খেয়ে এসেছে, না দেখে খায় তো ওরা, কারণ হচ্ছে রান্নাটা তো আমি করি, আর ওরা হোটেলে খেয়েছে, তার জন্য ওদের ভালোই লাগে, বলে নাকি খুব ভালো খেতে। বাট আমি কখনো খাইনি, কোনো দিন টেস্টও করে দেখিনি। তো এইভাবে রান্নাটা হয়, পুরো একদম ভুনা না কি বলে ওরকম দেখতে হয়ে যায় পুরো। ডিম ফ্রাই করে, কুচি কুচি করে ডিম ফ্রাই করে মশলা দিয়ে করলে যেমনটা দেখতে হয় একদম ওরকম। তবে রুটি দিয়ে খুব ভালো লাগে নাকি, ওরা খায়, ওরা জানে। আমি কখনো খাইনি, আমাকে বাধ্য হয়ে রান্নাটা করে দিতে হয়, আমি রান্না করতে চাই না, কি করব বলো? সবাই খেতে চাইলে তো করে দিতেই হবে। তো সেই জন্য করেছি। তো অনেকেরই হয়তো পছন্দ হবে না, অনেকেই হয়তো অনেক কিছু বাজে কথা বলবে, বাজে কমেন্টও করতে পারে। তো বন্ধুরা, কারা কারা তোমরা ভালোবাসো একটু আমাকে কমেন্টসে অবশ্যই জানাবে। ব্রেন ফ্রাই কিন্তু 200 টাকা প্লেট, এটা মানতে হবে যে কী এমন জিনিস যে 200 টাকা প্লেট। তো নিশ্চয়ই ভালো লাগে, তাই খাই সবাই। তো আমার তো হয়ে গেছে মোটামুটি প্রায়, একটু গরম মশলা দিয়ে দিলে আরও ভালো হয়। তো আমি দিয়ে দেবো গরম মশলা। আর বন্ধুরা, তোমরা কে কে খাও অবশ্যই কিন্তু আমাকে জানিও, ঠিক আছে? আর এ দেখো কেমন হয়েছে দেখতে, দেখো তোমাদের দেখাচ্ছি, এরকম হয়েছে। আর আমি সাথে আটা মেখে নিয়েছি, রুটিও বানিয়ে নেব, ঝপাঝপ রুটি বানিয়ে নেব কয়েকটা। তো আমরা তিনজন, যেহেতু তিনজনে তিনটে তিনটে 9টা রুটি বানাতে হয় প্রত্যেক দিন, 9টা 10টা 11টা এরকম বানিয়ে রাখি। এক্সট্রা থাকলে থেকে যায়, পরের দিন সকালে খাওয়া হয়ে যায়। তো এখন এই যে ফ্রাই করছি, আর কিচ্ছু করতাম না, সামান্য একটু জল দিয়ে জাস্ট ফ্রাই করবে। তো অনেকেই যারা রেস্টুরেন্টে খেয়েছো তারা হয়তো ভাববে কিভাবে এটা হয় বানানো। তো সেই জন্য আমি রেসিপিটা শেয়ার করলাম তোমাদের সাথে। তো ভালো লাগলে অবশ্যই আমাকে একটা লাইক কমেন্ট দিও, জানিও আমাকে যে কেমন লাগলো। দেখো
ফাইনালি আমার ডান হয়ে গেছে। এইদিকে আমি আটা মেখে নিয়েছি আর রুটিটাও বানিয়ে নিচ্ছি। আর এই যে রুটি বানানো হয়ে গেছে।